আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ টমেটো। এটা খেতে খুবই ভালো লাগে, ফ্রাইড রাইস অথবা রুটি বা পরোটার সাথে যে কোনো সাথে এটা খুব ভালো যায়। চলুন দেখে নেওয়া যাক। একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এবার আমি হাফ কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা আমি ফ্রাই করে নিব। ফ্রাই হয়ে আসার পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়ে আবার খুব ভালোভাবে করে ভুনে নিব। এবারে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করব। এরপরে শুকনো উপকরণগুলো এক এক করে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে খুব ভালোভাবে করে আবারও মিক্সড করে নিচ্ছি। এরপরে 1 টেবিল চামচ মতন আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 চামচ জিরে গুঁড়া আর হাফ চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। আবার খুব ভালোভাবে করে মিক্সড করে আমি এখানে 1 চামচ পরিমাণ আদা গুঁড়া দিয়েছি। আপনারা এখানে পেস্ট ইউজ করতে পারেন। এবার আমি ছোট ছোট করে কেটে রাখা মাংসটা দিয়ে দিব। আমি এখানে 150 গ্রাম মতন মাংস নিয়েছি। আমি এটা পরিমাপে কম করে করতেছি, আপনি চাইলে পরিমাপে বেশিও করে নিতে পারেন। এবার খুব ভালোভাবে করে আমি মিক্সড করে নিচ্ছি। ভালোভাবে কষানোর পরে এখান থেকে মাংস থেকে কিছু পানিটা ছেড়ে দিবে। সেই পানিতেই আমি খুব ভালোভাবে করে আমি মাংসটা কষায় নিব। এবার আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পরে পানিটা যখন তেলটা উপরের দিকে উঠে আসবে, ঠিক আবারও ভালোভাবে মিক্সড করে নিব। এরপরে এখানে দিয়ে দিব 2টা টমেটো কুচি। আপনারা এতে চাইলে আলুও ব্যবহার করতে পারেন, তবে আমি আলুটা ব্যবহার করিনি। এবার টমেটো খুব ভালোভাবে করে মিক্সড করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে 1 চামচ পরিমাণ গরম মশলা ইউজ করেছি আর হাফ চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন। আর পরিমাপে আপনারা কম বেশি করে দিতে পারেন যদি ঝালটা কম খান। আবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার টমেটোগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে রাখবো যতক্ষণ অবধি পুরোপুরি কুক না হয়ে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পরে। পানিটা শুকিয়ে গেছে, সাথে আবার মাংসটাও খুব ভালোভাবে করে কুক হয়ে গেছে। খুব ভালোভাবে করে আবার নেড়ে নিচ্ছি। এবারে আমি সামান্য পরিমাণ পাপরিকা গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1 চামচ পরিমাণ আমি এখানে চিনি অ্যাড করেছি। খুব ভালোভাবে করে আবারও মিক্সড করে দিচ্ছি। এবার 3টা কাঁচামরিচ হালকা চিড়ে আমি দিয়ে দিয়েছি। খুব ভালো করে নাড়া হয়ে গেলেই হয়ে যাবে রান্নাটা। এবার পরিবেশনের পালা। আমি এখানে পরিবেশন করে নিচ্ছি। এটা খেতে টক মিষ্টি ঝাল, খেতে খুব আচারি টাইপের লাগে আর খেতে খুব ভালো হয়। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে, কতটা ইয়াম্মি হয়েছে। তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।